রহস্যজনক কয়েকটি বটগাছ, যে বটগাছের প্রতিটি বটেই বাঁধা আছে হাজার হাজার বিভিন্ন রঙের পলিথিন। স্থানীয়রা অনেকেই বলেছেন মানুষ মনে মনে মানত করে এই বটগাছের বটে তারা পলিথিন বেঁধে রেখে যায়। এরপর নির্দিষ্ট সময় পরে তাদের মনের আশা যদি পূরণ হয় তাহলে তারা এসে এই কাগজগুলো বা এই পলিথিনগুলো খুলে ফেলে এই গাজী, কালু ও চম্পাবতীর মাজারে মানত করে যান। গত শত বছর ধরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 12 আউলিয়ার আশীর্বাদ পুষ্ট 12 বাজারের একেবারেই নিকটে গাজী, কালু ও চম্পাবতীর মাজার। এই মাজারকে ঘিরে হাজারো ইতিহাস ঐতিহ্যের সাক্ষী আছে পুরো জেলার মানুষ। কিন্তু রহস্যজনক এই বটগাছগুলোতে কাগজের স্তূপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই বলছে যে বটগাছের কি কোনো শক্তি আছে যে তারা কেন এই বটগাছে ভাবে পলিথিন বেঁধে একটি বৃক্ষকে কষ্ট দিচ্ছে তা কারোরই জানা নেই। ধর্মীয় অনেক বাধা নিষেধ আছে যে কোনো গাছের কাছে বা কোনো মাজারের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, কিন্তু মানুষ আসলে সেগুলো কোনো সময় গোনাই ধরে না। মানুষ অনেকটাই অগোচরে সগোচরে, কেউ বা আবার মনের আশা পূরণে পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউ রোগ মুক্তির আশায় এই বটগাছে গিয়ে বটগাছের বটে তারা বিভিন্ন রঙের কাগজ বাঁধে বা পলিথিন বাঁধে। নির্দিষ্ট সময় পর মনের আশা পূরণ হলে এই পলিথিনগুলো খুলে ফেলার কথা, কিন্তু কজনের মনের আশা আর পূরণ হয়েছে গাছের চেহারা দেখলেই তা বোঝা যায়। আধুনিক যুগেও মানুষ এভাবে কুসংস্কারকে বিশ্বাস করে কল্পনাও করা যায় না। গাছের কি অলৌকিক শক্তি থাকতে পারে তা আমাদেরও জানা নেই। ঈগল টিভির দর্শকরা যদি একবারের জন্য মনে করেন যে এই রহস্যজনক বটগাছগুলো দেখতে যাবেন, তবে যেতে পারেন। বটগাছের নিচেই যে একটি মানসিক শান্তি পাবেন তা আসলে সত্যি, কারণ চারপাশে যত গরমই থাকুক না কেন সেখানে গেলে একেবারেই প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যাবেন। কারণ বটগাছই তো সব থেকে শীতল ছায়া দেয় মানুষকে। মানুষ যদি কষ্টেও থাকে এখানে গেলে মানুষের মনে একটু হলেও প্রশান্তি আসবে। এছাড়াও নানা ধর্মের নানা জাতের মানুষ এখানে প্রতিদিন ভিড় জমায়। এছাড়াও বছরে যখন অরস হয়, অরসের সময় বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ ভক্ত, অনুসারীরা এবং দর্শনার্থীরা এখানে ভিড় জমান বছরের পর বছর ধরে। এইখানে দেখা যাচ্ছে মহান আল্লাহ, আল্লাহ একজন আছে, সে সবার ভাগে আছে। তা ওনার নাম স্মরণ করে আর কি ওই গাছ ওই বান্দলগুলো দিয়েছে আল্লাহ মালিক, বাবা গাজী, বাবা কালু, মা চম্পা, দাদিমা, রানীমা, তাদের নাম স্মরণ করে যদি আমার এই বিপদ থেকে মুক্ত হয়ে যায়, তাহলে এখানে কেউ মুরগি মানত করে, কেউ ছাগল মানত করে, কেউ টাকা মানত করে, এইভাবে মানতি দিতে হয়। এই পর্যন্ত আমার কাগজটা কেন বাঁধে? ওই যে কাগজ আগরবাতি জ্বালিয়ে আর কি নিয়তটা করে, যে মনের গিটটা তো বড় গিট, সবাই তো ওইটা বোঝে না, কিন্তু যারা বোঝে না তারা ওই ধূপকাঠি জ্বালায় নিয়ে সেই কাগজ ওই গাছে বেঁধে থুয়ে যায়। ওই গাছে বেঁধে থুয়ে যাওয়ার পর ওদের মনের আশা পূরণ হয়ে গেলে একটা খুলে দেয় আর ওই মানতিটা দরবারে দিয়ে যায়।